ووصينا الإنسان بوالديه حملته أمه وهنا على وهن وفصاله في عامين أن اشكر لي ولوالديك إلي المصير আল্লাহ বলেন, মানুষ, আমি আল্লাহ তোমাদের কাছে ওসিয়ত নামা একটা পূর্ণ করার জন্য আমি আল্লাহ উপদেশ দিয়ে দিলাম। একটা ওসিয়ত নামা তোর জন্য আমি আল্লাহ দিয়ে দিলাম। বান্দা, হ্যাঁ মানুষ, পশ্চিমকালেও তোমার মা বাবা বৃদ্ধ হয়ে যাওয়ার পরে এদের সাথে বেয়াদবি করবা না, এদের সাথে অন্যায় করবা না। কোন বড় অপরাধ হয়ে যায়, একটা দুর্বল আচরণ এদের সাথে হয়ে যায়, এমন আচরণ তুমি করবা না। আল্লাহ পাক বলেন, আমি আল্লাহ ইনসানের কাছে ওসিয়ত নামাটা পরিপূর্ণ ছুড়ে দিলাম। কোন নবীর মাধ্যমে দিলাম না, কোন আসহাবের মাধ্যমে আমি আল্লাহ বান্দার কাছে এই ঘটনা পৌঁছায় নাই, এই ওসিয়তটা দেই নাই। কোন তাবিঈনের মাধ্যমে আমি আল্লাহ দেই নাই, কোন আইম্মায়ে মুজতাহিদিনদের মাধ্যমে আমি আল্লাহ ওসিয়তটা বান্দার নিকট করলাম না। এই ওসিয়ত একজন করেছে, চিল্লায়া বলো তার নাম। আল্লাহ পাক বলেন, ও দুনিয়ার মানুষের, আমি আল্লাহ তোদের কাছে ওসিয়ত করো না, তোদের মা বাবার সাথে ভালো আচরণ করবি, অন্যায় করবি না। আল্লাহ তো ভালো করেই জানে এই বান্দা মাঝে মাঝে রবেরও নাশুকরিয়া বান্দা হয়ে যায়। মাঝে মাঝে বলে, আল্লাহ আমার এটা দেয় নাই, ওটা দেয় নাই, ওটা দেয় নাই, ওটা দেয় নাই। অথচ আল্লাহ কয়, তোরে সুন্দর করে আমি আল্লাহ বানাইলাম, মায়ের গর্ভের মধ্যে আমি আল্লাহ তোরে এত সুন্দর করে আকৃতি দিয়ে দিলাম, একটা সূরত আমি আল্লাহ মায়ের গর্ভে দিয়ে দিলাম, আসমান তোরে দিলাম, তোরে আমি আল্লাহ জমিন দিয়ে দিলাম, তোরে আমি আল্লাহ এমন কোন নিয়ামত নাই বান্দারে আমি আল্লাহ দেই নাই। এই সব কিছু আমি আল্লাহ তোর জন্য বানাইলাম, আমি আল্লাহ তোরে দিয়ে দিলাম। এরপরেও তো তুই মাঝে মাঝে আমি রবেরে মানো না, এত পরিমাণে অকৃতজ্ঞ বান্দা তুমি হয়ে যাও। এরপরেও আল্লাহর আইন মানতে যাইয়া 5 বেলা নামাজে তুমি যেতে পারো না। একদল নামাজের জন্য দৌড়ে যায়, আরেক দলের বারবার ইমামে বলার পরেও যায় না, খতিবে বলার পরেও যায় না, বক্তা বলার পরেও যায় না, বারবার আবদার জানানোর পরেও কাশি দিয়া বাঁধিয়া পর্যন্ত মুষ্টিতে দেওয়া যায় না। সর্বাবস্থায় দুনিয়ার সব কাজগুলো এই বান্দা করতে পারে, এরপরেও ফজর করে না, জোহর করে না, আসর করে না। আমরা মানুষের মাঝে এরকম বেনামাজি আছে না? এরকম বেনামাজির অভাব নাই, যারা বড় কৃতজ্ঞ, নীরবের কৃতজ্ঞ বান্দা যারা হতে পারে না, আল্লাহ পাকের শুকর গুজার যারা হতে পারে না, আল্লাহ তো ভালো করে জানি, কারণ গায়বের ইলমের আলেম তো আমার আল্লাহ। আল্লাহ ছাড়া দুনিয়ার কেউ অদৃশ্যের খবরগুলো কেউ জানে না, শুধু আল্লাহ জানে। আমি আপনি 3 বছর পরে কি করব, আমার সাথে কি ঘটে যাবে, এই ব্যাপারে আমি জানি না। কোনো গণক জানে না, কোনো পীর জানে না, কোনো মুরিদ জানে না, কোনো আলেম জানে না, কেউ জানে না। জানেন কে? আল্লাহ। আরো জোরে বলেন আল্লাহ। গুলিস্তানে কিছু কিছু গণক আছে, ওই গণকেরা বলে, আমি একদিন বাইতুল মুকাররমে যাওয়ার জন্য রওনা করলাম। পথিমধ্যে যাওয়ার পরে আমি তাকায়া দেখি ওই জায়গায় একজন ব্যক্তি বসে রইল, একটা টিয়া পাখি এনে ওই টিয়া পাখিটাকে পিছনেটা ফু দেয়, আর মানুষগুলো সব ওনার চোখের পাশে দাঁড়ায় গেল। একজনের বলে, তোমার ইন ফিউচারে তোমার ভাগ্যে কি আছে, এই টিয়া পাখিটা বলে দিতে পারবে। নাউজুবিল্লাহ পড়বেন না? কি কয়?
এই লোকেরা, এই যে টিয়া পাখি, এই টিয়া পাখিটা তোমাদের ভাগ্যটাকে চেঞ্জ করে দিতে পারবি, পরিবর্তন করে দিতে পারবি। আমার সামনে আয়, সুন্দর করে নিয়ে নিয়া এদের ইমানটাকে ধ্বংস করার জন্য। এরপরে কই টিয়া পাখির রেখে চুমু দাও, এরপরে হাত দিয়ে এভাবে একটু ঘষা মাজা করো। এরপরে দেয় টিয়া পাখির সামনে অনেকগুলা কাগজ বসার আগে সঙ্গে সঙ্গে ওই টিয়া পাখি যে কাগজটা ধরে নিয়ে ওই টিয়া পাখির মালিকের হাতের মধ্যে দেয়। ওই কাগজের মধ্যে যা লেখা আছে ওই ব্যক্তিরে জানায় দেয়, ব্যক্তি তোমার ভাগ্যের মধ্যে এটা লেখা আছে, এই কাগজের মধ্যে লেখা। কারণ টিয়া পাখি তোমার জন্য এই কাগজটাকে নির্ধারণ করে দাঁত ঠোঁটে কামড় দিয়া আমার দরবারে নিয়ে আসলো। লোকেরাও পাগল মারা হয়ে গেল যে দেখছো নি এই টিয়া পাখির কি পরিমাণে পাওয়ার, দেখছো নি এই টিয়া পাখির মালিক এই টিয়া পাখি কোত্থেকে যেন নিয়ে আসলো। আমার ভাগ্য কিরকম সব আমি জানতে পারলাম। আমার ইন ফিউচারের খবর আমি সুন্দর করে জানতে পারলাম। টাকা যত দেওয়া লাগবে গণক করে তোর হাতের মধ্যে দিয়ে দিলাম। ও আল্লাহর বান্দারা, এই যে গণক টিয়া পাখির মাধ্যমে ভাগ্য নির্ধারণ করে, ওই গণক বলতে পারে না, ওই টিয়া পাখি বলতে পারে না, পৃথিবীর কোন পীর বলতে পারে না। এরা যা বলে টাকা পয়সা ইনকাম করার জন্য একটা ভুয়াবাজি করে, তোমাদের ঈমান ধ্বংস করার জন্য এরা বিভিন্ন মোড়ে মোড়ে দাঁড়ায় যায়। মূলত তোমার ইন ফিউচারের খবরের ব্যাপারে কেউ জানে না, একজন জানে, চিল্লায়া বড় তারা। ইয়া ইলাহি আলিমুল গায়ব है, या इलाही तो मेरा मालिक है, या इलाही भी को नदशम सो कमाम, या इलाही भी को नदश जनो हजार, या इलाही भी को नद अर्दो समा, या इलाही भी को नद जम्वा। দুনিয়ার কোন বান্দা ভাগ্য জানে না, নির্ধারণ করতে পারে না, জানে কি আল্লাহ? হুজুরে বলেন আল্লাহ, হুজুরে বলেন আল্লাহ। সন্দেহ আছে? আল্লাহ তো গায়বের ইলমের আলেম, আবার আল্লাহ ছাড়া দুনিয়ার কেউ জানে না। আল্লাহ পাক বলেন আমার বান্দাগুলো আমার সাথে নাফরমানি করে, বেঈমানি করে, ওটার মা বাবার সাথে কেন করবে না? সে তো মা বাবার সাথে অন্যায় করবে, মা বাবার সাথে অপরাধে নিযুক্ত হয়ে যাবে। আমি আল্লাহ এত কিছু দিলাম, এরপরেও সে আমি আল্লাহরে মানে না। তার মা বাবার সব কিছু সে মা বাবা বৃদ্ধ হয়ে যাওয়ার পরে ভুলে যাবে। আল্লাহ বলেন না না, তোমার মা তোমারে গর্বে নিয়ে বড় করলো। ওই মা যে তোমারে গর্ব নিল, তোমার বউ তোমারে গর্বে নিয়ে বড় করে নাই, তোমার বন্ধু তোমারে গর্বে নিয়ে বড় করে নাই, তোমার বান্ধবী তোমাদের গর্বের মধ্যে নিয়ে বড় করে নাই। দুনিয়ার কেউ তোমার জন্য এত কষ্ট করে নাই, সেই কষ্টটা ওই মা গর্বে নিয়ে বড় করে। বাবা মায়েরা এই গর্বে নিয়ে সকাল বেলা খাবার খাইতে পারে নাই, দুপুর বেলাও খাইতে পারে নাই, রাতের বেলা যখন খাবারের পেটটা নিয়ে যখন মা বসে গেল, সঙ্গে সঙ্গে পেট তো ক্ষুধা, সকালেও খাইতে পারে নাই, দুপুরেও পারে নাই। যখন খানা খাওয়ার জন্য প্লেট নিয়ে বসে গেল মায়ের গর্বে, তুমি তো মায়ের গর্বে আসো কি নাই নাকি কই আসো, এই ব্যাপারে তো তোমার মাত্র পরিমাণ কোনো জানাও নাই। মা সকালে খাইলো কি খাইলো না এই ব্যাপারে তোমার ধারণাও নাই, মা দুপুরে খাইলো কি খাইলো না এই ব্যাপারে বান্দা তোমার ধারণাও নাই। ওই মায়ের গর্বে তুমি এমন জোরে জোরে লাথি মেরে দিলাম, মা চোখের পানি ফেলায় ফেলায় কান্না করে অশ্রুগুলো বে 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 জমিনে পড়ে। ওই প্লেটের মধ্যে যখন চোখের পানি পড়ে, মা ভাতগুলো খায় না, প্লেটটাকে এক পাশে রেখে বারান্দায় যায় চোখের পানি ফেলায় কান্না করো। শাশুড়ি আম্মা যায় কয়, ও বৌমা তুমি কেন কান্না করো আমি বুঝি না, তুমি সকাল বেলাও খাইলা না, দুপুর বেলাও খাইলা না, তুমি রাতের বেলা তোমার কি এমন হয়ে গেল এই খাবারগুলো এক পাশে রেখে কান্না করো? এক খাবারের জন্য তোমার মা তোমার দাদির কাছে বলে নাই, তোমার নানির কাছে বলে নাই, কারণ মা জানে
ওই সন্তানটারে আমি গর্বে নিয়ে বড় করবো, এটা আমার মা করেছে, আমিও করা লাগবে। আল্লাহ যদি আমার এক উন্নতে কন্যা দেয়, ওই কন্যাটা বড় হয়ে যাওয়ার পর এত পরিমাণ কষ্ট করা লাগবে। তুমি দুনিয়াতে আসার পরে ওই মায়ের মা বলে ডাক দিয়া দিবারে বাবা, যখন তুমি মায়ের আম্মু বলে ডাক দাও, মা তখন চিন্তা ভাবনা করে আমার সন্তানটা এই যে গর্বে নিয়ে নিয়ে আমি মায়ের তো কষ্ট করলাম, আমি দিনের বেলা খাইতেও পারি নাই, রাতের বেলাও পারি নাই, আমার এই সন্তান দুনিয়াতে আসার পরে আমি মায়ের যদি মা বলে ডাক দেয়, আমি মায়ের আত্মাটা অটোমেটিক শান্তি পেয়ে যা। দুনিয়ার মায়েরা সন্তানের জন্য এত পরিমাণ স্যাক্রিফাইস করে, দুনিয়ার কেউ করে না, বাবাও করে না, বউ করে না, পরিবারের কেউ করে না, সেই পরিমাণ মায়েরা করে। কিন্তু কপাল পোড়া যুবকেরা, তোমরা তো একটু বড় হয়ে যাওয়ার পরে একটা বউ নেওয়ার পর তোমরা মায়ের এত পরিমাণে ভুলে যাও, তোমরা বাবারেও তোমরা ভুলে যাও, তোমরা এদের মানুষই মনে করো না। আবার অনেকে আছে ওই মা বাবারে দইরা নিয়ে নিয়ে বৃদ্ধাশ্রমে দিয়ে দেয়, যদিও গ্রামে নাই, শহরের বাড়িতে বিভিন্ন স্মার্ট লোকেরা দেয় সন্তানেরা, এদের বউ স্মার্ট কথা বলে, গ্রামীণ কথা বলতে জানে না, সুন্দর করে বলতেও পারে না। এজন্য মায়ের বাসার মধ্যে থাকলে বারবার বলে, সন্তান রে ফজরের নামাজ পড়লে তোমার ফায়দা হবে, জোহরের নামাজ পড়লে তোমার ফায়দা হবে, আসরের নামাজ পড়লে তোমার ফায়দা হবে, মাগরিবের নামাজ পড়লে তোমার ফায়দা হবে। বারবার ওই মায়েরা সন্তানের ভালাইয়ের জন্য বলে নামাজের ব্যাপারে, রোজার ব্যাপারে, আমলের ব্যাপারে, কিন্তু কপাল পোড়া এমন হয়ে গেল, এমন নজির প্রমাণ আমাদের ব্রেনে আছে, আমাদের জানা আছে, মা বাবা সন্তানদেরকে বারবার নামাজের কথা বলার কারণে ওই মা বাবারে ঘরের মধ্যে রাখে না, বৃদ্ধাশ্রমে নিয়ে পাঠায় দেয়, মা বাবারে খাওয়ায় না, দেয় না, ভালো আচরণ করে না। মাস কি মাস চলে গেল, বছর কি বছর চলে গেল, ওই মা বাবার খবর নেয় না। আমরা বাংলার জমিনে কেমন মা বাবার সন্তান আছে না না, আছে না নাই? আছে, আমার জানা মতেও আছে। যারা বড় হয়ে যাওয়ার পরে এখন তুমি টাকার মালিক, এখন তুমি বাড়ির মালিক, এখন তুমি গাড়ির মালিক, আল্লাহ আমার সব দিচ্ছে, এখন অসুবিধা নাই, এখন আর মায়ের লাগবে না, বাবারে লাগবে না, এরা বুড়া বুড়ি ঘরের মতো থাকলে বারবার নামাজের কথা বলে, বারবার রোজা রাখার কথা বলে, বারবার আমলের কথা বলে, ভালো লাগে না? বৃদ্ধাশ্রমে দাও, কারণ বৃদ্ধাশ্রমের মধ্যে দিতে পারলেই ও নামাজ পড়ছে কি পড়ে নাই এই ব্যাপারে মা বাবার কাছে জবাবদিহি করা লাগবে না, রোজা রাখলো কি রাখলো না এই ব্যাপারে আব্বা আম্মার কাছে জবাবদিহি করা লাগবে না। এই ভয়ে মাকে খাওয়ায় না, বাবাকে দেয় না, আব্বা আম্মাকে বৃদ্ধাশ্রমে ফেলায় রাখে, এমন যুবক কি আমাদের বাংলার জমিনে নাই? আমার অনেকে আছে বউয়ের কথা শুনে মায়ের পর্যন্ত আঘাত কি নাই? আছে। বাহির থেকে কাজ করে আসার পরে হঠাৎ করে বলে দিল, বউ জানায় দিল তোমার মায়ের তুমি সামলাও, যদি না সামলাও তাহলে আমার মেজাজ বড় খারাপ হয়ে যাবে। তোমার মা বারবার বারবার আমার ধমক দেয়, আমার সাথে কটু কথা বলি। এটা বলার পরে সঙ্গে সঙ্গে সন্তানটা বউয়ের কথা শুনে মাথা গরম হয়ে গেল, ওই মায়ের কাছে যাইয়া একটা পা দিয়া মায়ের লাথি মেরে দিল। এমন বিমকারাম যুবক আমাদের বাংলা জমিনে আছে, যারা বউয়ের কথা মেনে মেনে মায়ের সাথে অন্যায় করে অপরাধের মধ্যে নিযুক্ত হয়ে যায়। ও আল্লাহর বান্দারা, আল্লাহ জানে তুই বেঈমান হয়ে যাবা, তুই অকৃতজ্ঞ হয়ে যাবা। এই কারণে আল্লাহ বলেন মা তোমারে গর্বে নিয়ে নিয়ে বড় করলো, ওই মায়ের সাথে তুমি ভালো আচরণ করবা। এটা আমি মাওলার 1 নম্বরে ওসিয়ত। 2 নম্বরে বান্দারে, দুনিয়াতে আসার পরেও তোমার মা তোমার জন্য কষ্ট করলো, তোমারে 2টি বছর দুগ্ধপান করাইলো। ওই মা, যেই মা এত পরিমাণ কষ্ট করে গর্বে নিয়া দুগ্ধপান করাইয়া তোমারে লালন পালন করে করে এত সুন্দর করে তোমাকে যেই মা বড় বানায় দিল, আজকে তুমি কি পরিমাণ বেঈমান হয়ে গেলা। ওই মায়ের সাথে অন্যায় করো, ওই মায়ের সাথে বড় অপরাধের মধ্যে তুমি লিপ্ত হয়ে যাও। ও সিরাজগঞ্জের মুসলমানেরা, ও তারা সে যুবক,
আজকে থেকে নিয়ত করো মা বাবার সাথে বেয়াদবি করো না। আল্লাহ পাক বলেন আমি আল্লাহ আদেশ দিয়ে দিলাম আমি শুনলি এক নম্বরে তোদের নিবেন আমি আল্লাহর আদেশ হলো এক নম্বরে আমি রবের ইবাদত করবি আমি রবের শুকর গুজার বান্দা নিজের বানিয়ে নিবি। দুই নম্বরে আমি আল্লাহর ইবাদতের পরে মা বাবার খেদমতে নিজের নিয়োজিত বানাবি। এক নম্বরে ইবাদত হবে কার? আল্লাহ। আরো জোরে বলেন এক নম্বরে আমার মাওলা শুকর আদায় করো। রবের শুকর কেমনে আদায় করবা? এই যে একটু আগে পড়াইলাম আলহামদুলিল্লাহি হামদান কাসীরা তাইয়িবান মুবারাকান ফি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহি ওয়া আযীমি সুলতানি লাকাল হামদু বিল কুরআন লাকাল হামদু বিল ইসলাম লাকাল হামদু বিল ঈমান। এর মাধ্যমে সুন্দর করে বান্দা তোমার জন্য পরিপূর্ণ ওই রবের প্রশংসা হয়ে যাবে। তবে এটা প্রশংসা শুকর গুজার করার প্রথম ধাপ। আর দ্বিতীয় ধাপ হলো ওই রবের শুকর আদায় করতে যায় কোনো জুমলা শুধু বের করলে হবে না, নামাজ পড়া লাগবে কি লাগবে না? হ্যাঁ, আমার রবের কোরআনের আদেশগুলো মানা লাগবে কি লাগবে না? ওই রবের নিষেধগুলো থেকে নিজেকে পরিপূর্ণ বিরত রাখা লাগবে। এক কথায় ওই রবের শুকর গুজার একজন বান্দা হয়ে যাওয়া লাগবে। আল্লাহ পাক কোরআনের মধ্যে যা আদেশ দিয়ে দিলেন তা মানা লাগবে, যা নিষেধ করেছে তা থেকে পরিপূর্ণ বিরত থাকা লাগবে। একজন হক্কানি আলেম যিনি আছে ওনারে পীর মানা লাগবে, ওনারে বুজুর্গ মানা লাগবে। উনি পথ দেখায় দিবে, তুমি এই পথে যাও জান্নাতের পথের প্রতি হতে পারবা। সাবধান, ওই পথে যাবা না, যদি যাও তাহলে জাহান্নামের পথের প্রতি হয়ে যাবা। আল্লাহ পাকের কোরআন তুমি মেনে মেনে নিজের জিন্দেগিতে যদি গঠন করো আল্লাহ পাক তোমারে অনেক পরিমাণে দামি বানায় দিবে। তবে রবের আদেশ মানবা, হকের কথা বলবা, হকের লাইনে পরিপূর্ণ তুমি অগ্রগামী হয়ে যাবা। মাঝে 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 মিডিয়ার ভিতরে দেখলে আমাদের কাছে মনে হইল যে এলাকার যুবকেরা, আমরা বাংলাদেশের যুবকেরা ফেসবুক আর ইউটিউবের মাধ্যমে ধ্বংস হয়ে গেল। তবে না রে বাবা, কিছু কিছু যুবক এখনো আছে মিডিয়াতে থাকে, এরপরেও হকের বাণীগুলো শেয়ার করতে পৌঁছায়া দেয়। কিছু যুবকেরা আছে দেখবেন এরা অন্যায়ের প্রমোট যারা করে এদের দেখতে পারে না, যারা অন্যায়ের প্রমোট করে এদেরকে দেখতে পারে না, বরং বিভিন্ন জায়গায় এদের নামে বয়কটের বাণীগুলো দিয়ে দেয়। আমি বলতে চাই না, এরপরেও না বলেও মাঝে মাঝে পারি না। এরা অন্যায় করলে আমরা বললে দোষ হয়ে যায়, এরা অপরাধের মধ্যে নিযুক্ত হয়ে গেলে আমরা বললে দোষ হয়ে যায়। এই যে বসে বই মেলায় দুইজন আছে, নামটা বলতে চাইছিলাম না, এরপরেও বলি, তিশার মুশতাক নামে দুইজন। 21শে বই মেলা থেকে যুবকেরা এত পরিমাণে বয়কট করে তাড়ায়া দিল, ওই বই মেলা থেকে বের করে দিল। কেন বের করেছে? বলে তুমি বিয়ে করেছো, কোনো অসুবিধা নাই, বিয়ের মধ্যে কুফু মিলাও নাই, তোমার ব্যক্তিগত ব্যাপার। কারণ কোনো বুড়া যদি বুড়িরে বিয়ে করে হুজুরের কোনো মাথা ব্যথা নাই, কোনো বুড়ি যদি কোনো বুড়ারে বিয়ে করে কোনো মাথা ব্যথা নাই, কোনো বুড়া যদি 70 বছরের বুড়া 18 বছরের মেয়েরে বিয়ে করে হুজুরের মাথা ব্যথা নাই। 18 বছরের যুবতী মেয়ে যদি 70 বছরের বুড়া জন্য পাগল হয়ে যায়, এই ব্যাপারে হুজুরের কোনো মাথা ব্যথা থাকার কথা না, কোনো ইমামের মাথা ব্যথা থাকার কথা না, কোনো খতিবের মাথা ব্যথা থাকার কথা না। কিন্তু কি পরিমাণ অপরাধে এরা নিযুক্ত হয়ে গেল, এরা নিজেরাই জানায় দিল আমরা বিয়ের আগে দুইজনে প্রেম করলাম। এই যে এটা বললো, এটা বলার মাধ্যমে এটাই জানাইলো বিয়ের আগে তোমরা প্রেম করবা, কোনো অসুবিধা নাই। কিন্তু ইসলামে তো বিয়ের আগে প্রেম করা হালাল না হারাম? বলেন লা ইয়াজুজ ফিল ইসলাম, ইসলামে বিয়ের আগে প্রেম করা জায়েজ নাই। যদি প্রেম করো তাহলে চোখের জেনা হবে, তোমার কানের জেনা হবে, তোমার জবানের জেনা হবে, তোমার হাতের জেনা হবে, তোমার পায়ের জেনা হবে। তুমি যদি বিয়ের আগে কোনো একটা মাইয়ার সাথে দেখা করার জন্য পার্কে যাও, ওটা হালাল হবে না রে বাবা, এটা তোমার জন্য হারাম হবে। তবে যদি তুমি লিগের রয়েতে বিয়ে করে ওই বউটারে পর্দা সহকারে মাইনা মানুষের না দেখাইয়া, এরপরে ওই বউ নিয়ে কক্সবাজার যাও, এরপরে তুমি সেন্ট মার্টিন যাও, এরপরে তুমি সাবেক ভ্যালি যাও, এরপরে তুমি রাঙ্গামাটি যাও, এরপরে তুমি বান্দরবান যাও, এরপরে তুমি কুয়াকাটা যাও, এরপরে যেখানে মন চায় বান্দা তুমি যাও। বাংলাদেশের যত জায়গায়
চাইবে ওই জায়গায় তুমি যাও, হুজুর তোমারে টাকা দিবে না, কোনো পীর তোমারে টাকা দিবে না, কেউ তোমারে নিষেধ করতে পারে না, কারণ তুমি হালাল বউ নিয়া বিভিন্ন জায়গায় ঘুরতে যেতে পারো, কোনো বাধা নাই। কিন্তু একটা বউ বিয়ে করার পরে ওই বউ নিয়া ব্যবসা করে মানুষের দেখাও কেন? যুবকদেরকে পরিপূর্ণ খারাপ করার জন্য তোমার বউটারে দিয়ে সাজাইয়া ফিল্টার মাইরা ফেসবুকের মধ্যে ভিডিও বানাও কেন? ওইটার বিরুদ্ধে কিমাবেরা বলবে, ওইটার বিরুদ্ধে খতিবেরা বলবে, ওইটার বিরুদ্ধে বক্তারা বলবে, ওইটার বিরুদ্ধে স্কলাররা বলবে, কারণ এই স্কলাররা যুবকদেরকে অনেক পরিমাণে ভালোবাসে। আমরা বাংলাদেশের সব মুসলমান যুবকেরা সব যদি জান্নাতি হয়ে যায় আমাদের কোনো চিন্তা নাই, কোনো অসুবিধা নাই, এটা আমাদের জন্য কপাল ভালো, আমাদের খুশনসিবের ব্যাপার। আর একটা যুবক যদি কোনো অন্যায় করার কারণে জাহান্নামের দিকে অগ্রগামী হয়, ওই ব্যাপারেও আমাদের নসিবটা খারাপ হয়ে যাবে, কারণ এই যুবকেরা করে মহাব্বত করে পরিপূর্ণ ভালোবাসে। এরা অন্যায় করে অপরাধ করে জাহান্নামী হয়ে গেলে আল্লাহর দরবারে আমাদেরকেও পরিষ্কার দেওয়া লাগবে। ওইটার ধরে এদেরকে বলি সব বাদ দিলাম, বিয়ে করলো, প্রেম করলো, এটা ব্যক্তিগত ব্যাপার। কিন্তু এখন তো 21 বই মেলার মধ্যে একটা বই বের করলো, ঈশার মোস্তাকের প্রেম কেমনে হয়ে গেল। তোমরা পুরা হওয়ার পরেও একটা সুন্দরী রমণী 18 বছরের ভাবজিন মেয়েকে তুমি কেমনে বিয়ে করতে পারবা? এই ব্যাপারে যে বলা হয় এই যুবকেরা এই বই থেকে কোনো কিছু ভালো শিখতে পারবে না, এই বই শিখার মাধ্যমে একটা যুবক ভালো পথের গতি হতে পারবে না। আমরা বাংলাদেশের যুবকেরও এই বই কিনবে দূরের কথা, বরং ওই বই মেলার মধ্যে যাইয়া এদেরকে বয়কট করে করে বই মেলা থেকে তাড়াইয়া দিল। এর মানে বোঝা গেল এদেশটা সেকুলারের মাধ্যমে ভরে যায় নাই, এদেশে এখনো এমন কিছু ইসলাম প্রিয় যুবকেরা এখনো দুনিয়ায় বেঁচে আছে, আমরা বাংলার জমিনে আছে। এরা অন্যায় দেখলে সহ্য করতে পারে না, পারে না, পারে না, পারে না। এরা হাত দিয়েও বাধা দেয়, এদের জবান দিয়েও বাধা দেয়, চিল্লা কও ঠিক কিনা? এরা হাত দিয়েও বাধা মারে, নিজের জবান দিয়েও বাধা দেয়। এদের মনের ভিতরে একটা অন্তরের মধ্যে কথাটা রূপান্তর থেকে যায়। আল্লাহ পাক দুনিয়াতে আমারে আশরাফুল মাখলুকাত করে বানাইলেন, আল্লাহ পাক আমারে তো দামি করে বানাইলেন। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ ওয়া লাউ আমানা আহলুল কিতাবি লাকানা খায়রান লাহুম মিনহুমুল মুমিনুনা ওয়া আকতারুহুম ফাসিকুন। এই যুবকেরা চিন্তা করে কুনতুম খায়রা উম্মাহ, তোমরা শ্রেষ্ঠ জাতি আল্লাহ জানায় দিলেন। আল্লাহ পাক তোমারে বড় মায়া করে দুনিয়াতে বানাইলেন। আল্লাহ পাক উটের শ্রেষ্ঠ মাখলুক বানাইতে পারতেন, কিন্তু আল্লাহ বানান নাই। একটা গরুরে আল্লাহ উত্তম করে বানাইতে পারতেন, কিন্তু বানান নাই। আল্লাহ পাক একটা পাহাড়ে পরিপূর্ণ শ্রেষ্ঠ জাতি বলতে পারতেন, কিন্তু বলেন নাই। আল্লাহ পাক মানুষের বানাইলেন কুনতুম খায়রা উম্মাহ। এই মানুষেরা এত সুন্দর করে শ্রেষ্ঠ করে আমি আল্লাহ তোমাদেরকে বানাইলাম। তা'মুরুনা বিল মা'রুফ, তুমি সর্বাবস্থায় সৎ কাজের আদেশ অন্য মানুষের করবা। ওয়া তানহাউনা আনিল মুনকার, অন্যায় গর্হিত কাজ থেকে পরিপূর্ণ বিরত নিজে থাকবা, অন্য মানুষের গর্হিত কাজ থেকে দূরে রাখবা। ওয়া তু'মিনুনা বিল্লাহ, 3 নম্বরে আমার রবের প্রতি তোমরা ঈমান আনবা। শ্রেষ্ঠ জাতি হিসাবে তুমি কোনো অন্যায় অপরাধ দেখলে ওটা দেখে দেখে কিলকিলায় হাসতে পারো না। একটা অন্যায় দেখলে হয় হাত দিয়ে বাধা দেওয়া লাগবে, না হয় পা দিয়ে হেঁটে বাধা দেওয়া লাগবে, না হয় জবান দিয়ে বাধা দেওয়া লাগবে। বান্দারে তুমি মুমিন হওয়ার পরে এই তোমার উপরে দায়িত্ব দুনিয়ার কোনো বান্দাগুলো অর্পণ করে নাই। এই দায়িত্ব একজন দিয়েছে, চিন্তা বড় ধারণা তোমারে আমারে দিয়েছে। এটা অন্যায় হচ্ছে, এটা অপরাধ হচ্ছে, তুমি বাধা দিবা, কারণ তুমি তো খায়রুল উম্মাহ। মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি ফাইন লাম ইয়াস্তাতি ফাবিলিসানিহি ফাইন ইয়াস্তাতি ফাবিকলবিহি ওয়া যালিকা আযআফুল ঈমান। নবী জানিয়ে দিলেন মান রাআ মিনকুম মুনকারান, তোমাদের মধ্যকার কোনো ব্যক্তি যদি কোনো গর্হিত কাজ করে, কোনো খারাপ কাজ যদি করে,
কোনো অশ্লীল বেহায়াপনা কাজের মধ্যে যদি লিপ্ত হয়ে যায়, তবে শুনে রাখো তাহলে সে যেন তার হাত দিয়া তাকে বাধা দেয়। যদি না পারে, হাত দিয়ে বাধা দিলে আক্রমণ আসার আশঙ্কা থাকতে পারে। যদি এই ভয় এদের ভিতরে থাকে, তাহলে এরা হাত দিয়ে দিবে না, এদের জবান দিয়ে কথা দিবে। নবী বলে, ভীষণ জানিয়ে দিলাম, তোমাদের দায়িত্ব জানিয়ে দিলাম, তোমাদের কর্তব্য জানিয়ে দিলাম। তোমরা এমন এক দায়িত্ববান হবা, তোমরা হাত দিয়ে বাধা দিবা, পারো নাই, জবান দিয়ে বাধা দিবা, পারো নাই, তো তুমি তোমার কলব দিয়া, অন্তর দিয়া মনে মনে চিন্তা ভাবনা করবা, এই এলাকা থেকে এই অপরাধটাকে কিভাবে দূরীভূত করা যায়। অন্তত পক্ষে তুমি এটা করো। তবে বলেন ঈমান, এই কাজটা যে করে তার ঈমানটা অনেক দুর্বল, এই কারণে সে হাত দিয়ে বাধা দিতে পারে না, জবান দিয়ে পারে না, শুধু অন্তর দিয়ে চিন্তা ভাবনা করে। এরা দুর্বল, এরা দুর্বল মুমিন, এদের ঈমানে একটু দুর্বলতা আছে বলেই এরা এই কাজগুলো করতে পারে না। এই জন্য ভাইরা, কোন অন্যায় যদি গ্রামে হয়, আপনি ছায়া থাকবেন, খেলে হাসবেন, নাকি অন্যায়ের বাধা দিবেন? হ্যাঁ, ছায়া থাকবেন, খেলে খেলে হাসবেন, করো তুমি করো। মাঝে মাঝে বলে না, তোমার কবর তোমার, আমার কবর আমার, তুমি তুমি যেটা মন সেটা করো, আমি আমার যেটা মন সেটা করবো। আমি রবের পরিচয় গেলে কবরে দিব, ধর্মের পরিচয় গেলে আমি নিজেরটা নিজে দিব, আমারটা আমার, তোমারটা তোমার না। ও দাসের মুসলমানেরা, নিজে আগুন থেকে বাঁচো। এরপরে বান্দারে, তুমি নিজে আগুন থেকে বাঁচিয়ে, এরপরে তোমার আহেরকে বাঁচাও, তোমার আত্মীয় স্বজনের বাঁচাও, তোমার গ্রামবাসীরে বাঁচাও, বিলাসপুরবাসীরে বাঁচাও, তারাসবাসীরে বাঁচাও, সিরাজগঞ্জবাসীরে বাঁচাও, এরপরে তুমি রংপুর বিভাগের মানুষগুলোরে বাঁচাও, এরপরে তুমি ঢাকায় যাও, এরপরে মানুষগুলোকে বাঁচাও, এরপরে পুরো দেশের মানুষগুলোরে তুমি বাঁচাও। এই ব্যাপারে আল্লাহ পাক তোমার মানে আদেশ দিয়ে দিলেন, এক নম্বরে ইবাদত চলবে কার? আরো জোরে বলেন। এক নম্বরে ওই রবের ইবাদত করবো, রবের গুণগান গাইবো। এক নম্বরে আল্লাহ জানিয়ে দিলেন, আনিস করলি আমি রবের শুকর আদায় বান্দা তুমি করবা। আমি রবের ইবাদতের পরে ওই মা বাবার খেদমত তুই করে না। সেই মা বাবা পুরে এত কষ্ট করে 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 বড় করলেন, খেদমত কেমনে করবি? দোয়া নেওয়ার মাধ্যমে করবা। কিন্তু এখন তো কিছু কিছু মানুষ বলে, আমরা দোয়া টোয়া লাগবে না, বলে কি বলে না? 2-3 বছর আগে আমার টাঙ্গাইল দেল দুয়ারে প্রোগ্রাম, নাম শুনছেন? হ্যাঁ, টাঙ্গাইল দেল দুয়ারে 3 বছর আগে আমার প্রোগ্রাম। বয়ানে যাওয়ার আগে সব কমিটিরা বলে দিল, হুজুর আমরা মাহফিলে কোনো দোয়া চলে না, জিকির চলে না, দুরূদ চলে না, কিচ্ছু চলে না। সঙ্গে সঙ্গে এটা বলে দিল। এটা বলার পরে আমি অবাক হয়ে গেলাম, আরে এটা কি বলে? এই মাহফিলে নাকি দোয়াও চলে না, কোনো জিকিরও চলে না, কোনো দুরূদ বলে চলে না। আমি বললাম, আপনাদের দোয়া না লাগতে পারে, আমার দোয়া লাগবে। আমি দোয়া নিয়ে আমার লোকের মায়ে যাওয়া লাগবে। সঙ্গে সঙ্গে আমি ওই মাহফিলে দোয়া করলাম, কারণ আমি জানি আমি যে এত পরিমাণে দৌড়াই, আমি তো দোয়া ছাড়া চলতে পারি না। দোয়া নামক কেমন এক তরবারি নিয়ে আমি দৌড়াই, দোয়া নামক কেমন এক যন্ত্র নিয়ে আমি দৌড়াই, দোয়া নামক কেমন এক গাড়ি নিয়ে আমি দৌড়াই। পুরো বাংলাদেশে বয়ান করি, আল্লাহর কসম, ইলিম নাই, হিলিম নাই, আমল নাই, এরপরেও কেমনে দৌড়াইলাম, এভাবে কেমনে দৌড়াই? আল্লাহ কেন এতদিন পর্যন্ত বাঁচায় রাখলো? সব আমার আল্লাহর দয়া, আমার মা বাবার দোয়ার বদৌলতে, আপনাদের দোয়ার কারণে বিভিন্ন এলাকায় দৌড়াইতে পারলাম, বিভিন্ন জেলায় দৌড়াইলাম, বিভিন্ন দেশে ঘুরতে পারলাম, সব দোয়ার বদৌলতে হয়ে গেল। ও আল্লাহর বান্দারা, যারা বলে দোয়া লাগে না, তাদের বলবেন, তোমার দোয়া লাগলে লাগবে, না লাগলে নাই, ব্যক্তিগত ব্যাপার। তবে আমার চলার পথে দোয়া লাগবে, আমি দোয়া ছাড়া চলতে পারি না। আমার আব্বা আম্মার দোয়া আমার পথে লাগবে, আমার আসাতিজে কেরামের দোয়া আমার পথে লাগবে। স্বয়ং কাবা শরীফের ইমাম আব্দুর রহমান সুদাইসি মা বাবার দোয়ার কারণে, আম্মার দোয়ার কারণে, মায়ের দোয়ার কারণে আল্লাহ পাক তারে কাবার বড় ইমাম বানায়া দিল। কত বড় ইমাম হয়ে গেল, প্রায় 39 বছর লাগে একটানা কাবার বড় ইমাম। এখনো পর্যন্ত ওই কাবাতে যারা তিলাওয়াত করে, ওই হুজুরের তিলাওয়াতে এত মজা,
তিলাওয়াত শুনলে চোখের পানি ধরে রাখা যায় না। ফজরে পড়লে মজা লাগে, মাগরিবে এশায় পড়লে বড্ড মজা লাগে। হঠাৎ করে সাংবাদিক একদিন দেয়া জিজ্ঞাসা করলো, ও ইমাম সাহেব, এত বড় গুনাহ আপনি কেমনে হয়ে গেলেন? আল্লাহ আপনার কণ্ঠে তো নূর দিয়ে দিল, খালি মজা লাগে মজা লাগে মজা লাগে, কেমনে হয়ে গেলেন?